হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন? অদিতিস ব্লগে স্বাগত জানাই। আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দুপুরবেলা হচ্ছে একটু রেডি-সেডি হয়ে সাজুগুজু করে বের হয়ে পড়লাম। আসলে আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম মানে মন্দিরে। এজন্য একটু রেডি হলাম। ১ম এ শাড়ি একটু সেজে নিলাম। এরপর হচ্ছে শাড়িটা পরে নিলাম। আচ্ছা যদিও আমি হচ্ছে সুন্দর শাড়ি পরতে পারি না। আমি আমার মাকে দিয়ে আমার শাড়িটা পরাই। যদিও আমি শাড়ি পরতে খুব পছন্দ করি কিন্তু শাড়িটা ওরকম পরা হয় না। নিজে যেহেতু পরতে পারি না। আসলে এখন কোথাও যেতে লাগলে হচ্ছে ছোটোটা বুঝে যায়, কেন জানি কান্নাকাটি শুরু করে দেয়। আমি যখন রেডি হচ্ছিলাম পাশের রুমে নিয়ে গেলাম, ওকে একটু ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে নিচ্ছি, কিন্তু হচ্ছে বুঝতে পেরে গেছে বেশিক্ষণ ঘুমায়নি, মনে হয় 10 মিনিটও ঘুমিয়েছে। এরপর হচ্ছে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরও আমার যেহেতু যেতে হবে আর ওকে নিয়ে যাবো না, যেহেতু এখনও ছোটো আর সব জায়গায় ওকে আমি এখনও নিয়ে যাই না। চিন্তা করেছে যে 1 বছর হলে এরপর ওকে সব জায়গায় নিয়ে যাবো বা আমরা যেখানে যাই সেখানে নিয়ে গেলে ভালো হবে। এখনও তো ছোটো আর বাইরে হচ্ছে বাতাস হচ্ছে, যখন তখন বৃষ্টি আসছে, এই জন্য ওকে নিয়ে যাওয়া হয় না। আমার দিদার সাথেই রেখে গিয়েছিলাম। আসলে ও এমনিতে আমার ২ ছেলে আমার দিদার সাথে বেশ সময় থাকে। কিন্তু দুনোটা একসাথে তো আমার দিদা রাখতে পারবে না। কারণ বড়টা খুব দুষ্টু আর ছোটটাকে ধরে মারি। এজন্য হচ্ছে বড়টাকে আমি যাওয়ার সময় আমার সাথে নিয়ে যাই আর ছোটটাকে হচ্ছে আমার দিদার কাছে রেখে যাই। যতক্ষণ কিছুক্ষণ ঘুমায় এরপর হচ্ছে একটু তালবাহানা করলে আমার দিদা নিয়ে ঘুরলে তখন মোটামুটি ঠিক থাকে। এ হচ্ছে আমি রেডি-সেডি হয়ে নিলাম। আমি যদিও রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি খুব অল্প সময়ের মধ্যে রেডি হতে পারি। বেশিক্ষণ সময় লাগে না, যতটা সময় মানে একটু শাড়ি পরতে লাগে। শাড়িটা যখন কেউ পরিয়ে দেয় তখন আমার রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমার দেবররা সবাই আমাদের বাসায় চলে আসছে। এরপর হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেলাম। একটু ভিডিও করব, যেহেতু কোথাও যাচ্ছি, এত সাজুগুজু করেছি, একটু ভিডিও তো করতে হবে। আমি সবাইকে ধরে বেঁধে নিয়ে এসেছি আমার সাথে ভিডিও করার জন্য। ১ম এ হচ্ছে আমি শাওনকে নিয়ে আসছি। এরপর আমার দেবরকে এই যে আমি ঘুম পাড়িয়ে রেডি হতে আসলাম। এদিকে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে। এইটা হচ্ছে রিগান ভাই। আমরা একসাথে সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি। এরপর হচ্ছে আমরা এখন বের হব। কিন্তু আমার ছোট ছেলেকে একটু মানে এই পাশের রুমে রাখতে হলো, কারণ ও হচ্ছে কান্নাকাটি শুরু করবে আমাদেরকে দেখলে। এরপর আমরা রওনা দিলাম। তখন হচ্ছে গুনগুন করে বৃষ্টি পড়ছে আর শাওনকে বললাম যে আমি হেঁটে যাচ্ছি, আমার একটা সুন্দর করে ভিডিও করে দাও। আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন সবাই।